হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 6-এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যে অধ্যায়টি রয়েছে তার নিজে করে 12.1-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এটা দেখো, নিজে করে 12.1-এর 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 এবং 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে তা হিসেব করি। দেখো, এখানে আমাদের লসাগু আর গসাগু এর ভিতরে কোনটা হবে সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। যদি কোনো সংখ্যার কোনো অঙ্কের ভিতরে যদি বৃহত্তম, বড়, সবচেয়ে বেশি ইত্যাদি যদি থাকে তাহলে বুঝবে যে সেটা আমাদের গসাগু করতে হবে। অর্থাৎ কোনো অঙ্কের ভিতরে যদি বৃহত্তম, সবচেয়ে বড় ইত্যাদি সংখ্যা থাকে তাহলে সেটাকে আমার গসাগু বের করতে হবে। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কী বলা হচ্ছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 এবং 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। এখানে কি বলা হচ্ছে দেখো, 3 ভাগশেষ থাকবে। যদি কোনো অঙ্কে ভাগশেষ বলা হয় সেটা আমাকে বিয়োগ করতে হয় প্রথমে, তারপরে হচ্ছে ভাগশেষটা বিয়োগ করার পরে যেটা থাকবে সেটা আমাদের মিলে যাবে। কেন ভাগশেষ বিয়োগ করতে হবে? দেখো, তোমাকে বলা হলো যে 5 দিয়ে হচ্ছে তুমি 33কে ভাগ করছো, ধরো তাহলে কী হচ্ছে 5 6 30। দেখো আমাদের কত ভাগশেষ থাকছে? 3 ভাগশেষ থাকছে। তাহলে আমি সংখ্যাটা কী নিয়েছিলাম? এই 33টা আমি নিয়েছিলাম। এই 33 থেকে যদি তুমি এই যেটা ভাগশেষ থাকলো কত, দেখো 3, এটা যদি বিয়োগ করে দাও কত হচ্ছে? 33 থেকে 3 বিয়োগ করলে থাকছে আমাদের 30। এবার যে ভাগশেষটা বিয়োগ করার পরে যেটা তুমি পেলে, কত পেলে? 30। এই 30টা দেখো যদি 5 দিয়ে ভাগ করো তাহলে পুরোপুরি 5 দিয়ে 5 6 30, দেখো বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা ভাগশেষটা কোনো অঙ্কে দেওয়া থাকে এবং সেটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে যে সংখ্যাটা আমার থাকবে সেই সংখ্যাটা আমাদের বিভাজ্য হবে। এর জন্যই কিন্তু আমাদের এই যে ভাগশেষ রয়েছে সেটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, চলো আমরা প্রথমে অঙ্কটা করি। আমি অঙ্কর বইটি সাইডে নিয়ে নিচ্ছি, তোমরা অবশ্যই অঙ্কের বইগুলো সামনে রাখবে। দেখো এখানে কখন হচ্ছে গসাগু হয়, কখন লসাগু হয় আমি তোমাদের খাতায় লিখে নিয়েছি। দেখো, যদি বৃহত্তম, বড়, সবচেয়ে বেশি ইত্যাদি অর্থাৎ বেশি বোঝায়, কোনো অঙ্কে যদি বেশি বোঝায় তোমাকে বের করতে হবে, বেশি বোঝাবে তখন সেটাকে আমাকে করতে হবে গসাগু। আর যদি ক্ষুদ্রতম, কমপক্ষে কম অর্থাৎ কোনো কিছু কম বোঝায়, কি কম বোঝায়, যদি কম বোঝায় তখন আমাকে কি করতে হবে? লসাগু। এটা হচ্ছে আমাদের কখন লসাগু হবে, কখন গসাগু হবে সেটার হচ্ছে নিয়ম। তাহলে 1 নম্বর অঙ্কটা কী করতে হবে? দেখো, প্রথমে আমাদের হচ্ছে যে ভাগশেষটা রয়েছে সেটাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে ভাগশেষটা বিয়োগ করে নিই। প্রথমে কত? 564 বিয়োগ 3। 564 থেকে যদি 3 বিয়োগ করি কত হচ্ছে? দেখো 1 6 5, 561। আর একটা কী রয়েছে দেখো 630। দেখো দুটোর ক্ষেত্রেই হচ্ছে আমাকে 3 বিয়োগ করতে হবে, কারণ দুটোর ক্ষেত্রে হচ্ছে আমাদের 3 হচ্ছে ভাগশেষ থাকছে। তাহলে 630 থেকে 3 বাদ দিলে হচ্ছে আমাদের 627। এবার কি করতে হবে? দেখো অঙ্কটার ভিতরে হচ্ছে বৃহত্তম, তাহলে বৃহত্তম যদি বলে তাহলে আমাকে কী করতে হবে? অঙ্কটার গসাগু বের করতে হবে। তাহলে এই যে 561 আর 527 পেলাম, এটার আমি গসাগু বের করব। আমি এই গসাগুটা ভাগ পদ্ধতিতে করতে পারি অথবা উৎপাদক বিশ্লেষণ করে করতে পারি। যেহেতু এখানে দুটো সংখ্যা রয়েছে তাহলে ভাগ পদ্ধতিতে গসাগু করাটাই আমাদের একটু সুবিধা হবে। ভাগ পদ্ধতিতে গসাগু করার সময় আমরা কি করব? এই ছোট সংখ্যাটা দিয়ে বড়টাকে আমি ভাগ করব। তাহলে দেখো 561 দিয়ে হচ্ছে 627কে আমি ভাগ করব। যখন 627কে 561 দিয়ে ভাগ করবো, দেখো কি হচ্ছে? 500 দুগুণে 1000, 600 বেশি হচ্ছে তাহলে 1 দিয়ে যাচ্ছে, তাহলে 561 আমার হয়ে গেল। এবার বিয়োগ করো, 7 থেকে 1 বাদ দিলে 6। এখানে দেখো উপরে ছোট রয়েছে তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে থাকলো 1। তাহলে কত হচ্ছে? 6 থেকে 6 বাদ দিলে 0, আর যাচ্ছে না। এবার কি করব? আমাদের ভাগশেষ যেটা পেয়ে গেলাম, এবার আমি হচ্ছে এখানে দাগ দিয়ে দেবো। এই যেটা দিয়ে আমি প্রথমে ভাগ করেছিলাম এটা আমার চলে আসবে এর ভিতরে, কত? 561 রয়েছে, এবার এর ভিতরে আমার চলে আসলো। এবার হচ্ছে আমাকে আবার ভাগ করতে হবে। এটাকে হচ্ছে ভাগ করে আমি দেখবো যে মিলছে কিনা। দেখো কি রয়েছে এখানে, 66 হয়েছে 561। যদি দেখো কত দিয়ে যাচ্ছে? 600 দিয়ে যদি 10 হয় তাহলে 660, 9 হলে দেখো 8 7 অথবা 8 দিয়ে যেতে পারে। দেখো যদি আমরা 7 দিয়ে যাই কত হচ্ছে? দেখো 6 7 42, 2 হাতে থাকলো 4, 6 7 42 আর 4 হচ্ছে 46। তাহলে দেখো কত হচ্ছে? 462। অনেক ছোট হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 8 দিয়ে যদি দাও কত হচ্ছে? দেখো 6 8 48, 8 হাতে থাকলো 4, 6 8 48 আর 4 হচ্ছে 52। তাহলে দেখো এটা যাচ্ছে আমাদের। তাহলে 8 দিয়ে যদি দাও কত হচ্ছে? দেখো 528 হচ্ছে। এবার বিয়োগ করো, 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে থাকলো 1, 3 হলো 6 থেকে 3 বাদ দিলে 3, 5 থেকে 5 বাদ দিলে 0, আর যাচ্ছে না। এবার দেখো যতক্ষণ পর্যন্ত মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে ভাগ করে যাবো। এখানে দাগ দিয়ে দিলাম, এই 66টা আমার এখানে চলে আসলো, 66 আমার চলে গেলো। এবার 33 দুগুণে হচ্ছে আমাদের কী হচ্ছে? দেখো 66 আমার হয়ে গেল। তাহলে এই যে ভাগ করার পরে যখন হচ্ছে ভাগশেষে আমার 0 চলে আসলো তখন হচ্ছে আমার ভাজকে যেটা থাকলো এটা দেখো এখানে 33 ভাগ করার পরে ভাগশেষ 0 আসলো। তাহলে হচ্ছে এখানে কত রয়েছে? দেখো 33।
এই যে 33টা আমার সবশেষে ভাগ করার পর 33 দিয়ে ভাগ করার পর মিললো, তাহলে এটা হচ্ছে আমাদের কি হয়ে যাচ্ছে, গসাগু হয়ে যাচ্ছে। তাহলে আর এটা হচ্ছে আমাদের কি বলা হচ্ছে, নিম্ন বৃহত্তম সংখ্যা। তাহলে অতএব কি বলা হচ্ছে, উত্তর কি চেয়েছে, কোন বৃহত্তম সংখ্যাতে 564 ও 630কে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। নির্ণয় গসাগু সমান হচ্ছে 33। আমি উত্তর কি লিখবো, অতএব বৃহত্তম সংখ্যা 33 দিয়ে 564 এবং 630কে ভাগ করলে কি থাকবে, প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে দেখো 1 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, দেখো কোন বৃহত্তম সংখ্যাতে 78, 162 ও 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এখানে দেখো কোনো ভাগশেষ নেই। যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমি হয় লসাগু নাহলে গসাগু করবো। কী করবো আমি, দেখো এখানে কী রয়েছে, বৃহত্তম সংখ্যা বলা হয়েছে। তাহলে যদি কোনো বড় সংখ্যা বোঝায়, বৃহত্তম বড় ইত্যাদি বোঝায়, তাহলে কী করতে হবে, গসাগু করতে হবে। তাহলে আমার যে সংখ্যাটা বৃহত্তম সংখ্যাটা কী হবে, 78, 182 ও 195 গসাগু। তাহলে দেখো আমি অঙ্কটা কী লিখবো, যে বৃহত্তম সংখ্যাটি হবে 2 নম্বর অঙ্ক। এবার আমাদের 2 নম্বর অঙ্ক, বৃহত্তম সংখ্যাটি হবে কি 78, 182 এবং 195 এর গসাগু। তাহলে এটাকেও আমি গসাগু করবো। দেখো এখানে 3টে সংখ্যা রয়েছে, তোমরা হয় ভাগ পদ্ধতিতে করতে পারো অথবা উৎপাদকে বিশ্লেষণ করে গসাগুটা নির্ণয় করতে পারো। যদি আমরা ভাগ পদ্ধতিতে করি তাও হবে আমাদের, যদি উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু করি তাও কিন্তু আমাদের হয়ে যাবে। যদি ভাগ পদ্ধতিতে গসাগু করে তাহলে কি হবে, এই ছোটোটা দিয়ে হচ্ছে মাঝেরটাকে প্রথমে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে দেখো 78 দিয়ে হচ্ছে আমি 182কে ভাগ করবো। 78 দুগুণে দেখো 80, 80, 160, 2 দিয়ে যাচ্ছে আমাদের, 2 দিয়ে যদি দাও 8 দুগুণে কত হয় 16, 6 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর 15। বিয়োগ করো 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 6 হলো, 8 থেকে 6 বাদ দিলে 2, 26। এবার দেখো এটা আমার ছোট হয়ে গেলে 78টা আমি এখানে বসাবো, 7 আর 8। 3 দিয়ে যদি দাও তাহলে কত হচ্ছে, দেখো 3, 6, 18, 8 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 রেখে 7 মিলে যাচ্ছে। তাহলে দেখো শূন্য হয়ে গেল। আমাদের 26 দিয়ে ভাগ করার পর ভাগশেষ শূন্য হলো। কিন্তু দেখো, কিন্তু এখানে অঙ্কটা একটু ডিফারেন্স আছে। আর একটা সংখ্যা রয়েছে, এই যে সংখ্যাটাকে কিন্তু আমি এখনো ভাগ করিনি। তাহলে এই সংখ্যাটাকে আমাকে ভাগ করতে হবে কয় দিয়ে, যে এখানে দেখো কত দিয়ে 26 দিয়ে ভাগ করার পর ভাগশেষ মিললো, ভাগশেষ আমার শূন্য হয়ে গেল। তাহলে এই 26 দিয়ে এবার হচ্ছে আমি 195কে ভাগ করবো। 26 দিয়ে 195কে ভাগ করে দেখবো আমাদের হচ্ছে কিনা। দেখো 26 দিয়ে যদি 195কে ভাগ করে কিনা দুটো সংখ্যা নিলে আমাদের ছোটো হয়ে যাচ্ছে। তাহলে 3টিকে যদি নিই তাহলে কত হচ্ছে, দেখো 6 কুড়ি 120, 7 কুড়ি 140, 8 কুড়ি 160, 6 48। দেখো 8 দিয়ে মনে হচ্ছে যাবে না, যদি একবার গুণ করে দেখো 26কে 8 দিয়ে গুণ করে 6 48 এর 8 হাতে থাকলো 4, 8 দুগুণে 16, 4 20, 200 বেশি হয়ে যাচ্ছে, যাচ্ছে না। তাহলে 7 দিয়ে যাচ্ছে কিনা দেখো, 7, 6 7 42 2 হাতে থাকলো 4, 7 দুগুণে 14, 4 16, 162। 6 7 42 2 হাতে থাকলো কত, আমাদের হচ্ছে হাতে থাকলো 6 7 42, হাতে থাকলো 4, 7 দুগুণে 14, 4 18, কত হচ্ছে দেখো 182 হচ্ছে। তাহলে গুণ যদি করে তাহলে 7 দিয়ে চলে যাচ্ছে আমাদের, তো কত হচ্ছে 182। বিয়োগ করো 5 থেকে 2 বাদ দিলে 3, হাতে থাকলো না, 9 থেকে 8 বাদ দিলে 1, দেখো 13 অবশিষ্ট থাকলো। এবার এই 26টা রয়েছে, 26টা আমি এখানে নিয়ে চলে গেলাম একই রকম। 13 দুগুণে আমাদের কত হচ্ছে দেখো 26 হয়ে যাচ্ছে। তাহলে দেখো ভাগশেষ আমার এখানে 0 হয়ে গেল। এবার দেখো আগের ক্ষেত্রে ভাগশেষ আমাদের হলো না কেন, কারণ হচ্ছে এখানে 26 দিয়ে ভাগশেষ শূন্য হলো, এই সংখ্যাকে আমি ভাগ করেছিলাম না 195কে। এবার দেখো 13 দিয়ে ভাগ করার পর সবগুলো কিন্তু আমাদের ভাগশেষ কমপ্লিট হয়ে গেল। তাহলে উত্তরটা কি হলো আমাদের 13। অতএব নির্ণয় গসাগু সমান কত হচ্ছে দেখো 13। আর এই 13টা কি বলা হচ্ছে, বৃহত্তম সংখ্যাটি হবে 78, 182, 195 এর গসাগু বলা হয়েছে। তাহলে আমি উত্তর কি লিখবো, দেখো অতএব বৃহত্তম সংখ্যা 13 দিয়ে 78, 182 এবং 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। দেখো 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, দেখো
মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনলো। তার দাদা ওই একই রকমের আরও কয়েকটি খাতা কিনলো 57 টাকা 50 পয়সায়। প্রত্যেক খাতা সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসেব করি। এখানে দেখো কি বলা হয়েছে, এখানে টাকার পয়সা রয়েছে একটা 80 টাকা 50 পয়সা। তাহলে আমাকে কী করতে হবে, প্রথম কাজ করতে হবে এটাকে আমাকে একটা এককে নিয়ে যেতে হবে। আর একটা কী রয়েছে 57 টাকা 50 পয়সা। তাহলে এটাকে আমি প্রথমে হচ্ছে পয়সা করে নেব, টাকাটাকে 50 পয়সা করে নেব। আর হচ্ছে এখানে কী বলেছে দেখো সবচেয়ে বেশি বা বড় বোঝালে কী হবে, গসাগু হবে। তাহলে প্রথম কাজ হবে আমরা এটাকে হচ্ছে টাকাটাকে পয়সা করবো, তারপর হচ্ছে গসাগু বের করবো। গসাগু বের করে যেটা হবে সেটা হবে সবচেয়ে বেশি দাম হবে সেটা। তাহলে প্রথম কাজ কী হবে দেখো, মিলি খাতা কিনেছিল কত টাকা সেটাকে আমি পয়সা করব। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক, মিলি খাতা কিনেছিল কত টাকা, দেখো 80 টাকা 50 পয়সা। এখানে দেখো এক টাকা সমান হচ্ছে আমাদের 100 পয়সা। তাহলে 80 টাকা সমান কত হবে, 80কে আমি 100 দিয়ে গুণ করবো, 80 গুণিত 100 সমান হচ্ছে 80 টাকাটা পয়সা হয়ে গেলো, তার সঙ্গে আমার 50 পয়সা যোগ রয়েছে সেটা আমি যোগ করে দিলাম। তাহলে 80 টাকাতে হচ্ছে আমাদের 8000 পয়সা, তার সঙ্গে 50 পয়সা। তাহলে কি হচ্ছে দেখো 8050 পয়সা। তাহলে দেখো মিলি খাতা কিনেছে কত টাকার, 8050 পয়সার হচ্ছে খাতা কিনেছে কে, মিলি। আর মিলির দাদা খাতা কিনেছে কত টাকা, দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো, মিলির দাদা খাতা কিনেছে সমান হচ্ছে 57 টাকা 50 পয়সায়। তাহলে দেখো 57 টাকা সমান কত পয়সা হবে, দেখো আমি 100 দিয়ে গুণ করবো, 1 টাকা সমান হচ্ছে আমাদের কত পয়সা হয়, 100 পয়সা। তাহলে 57 গুণিত 100 পয়সা, তার সঙ্গে 50 পয়সা আছে, তাহলে 50টা আমাকে যোগ করতে হবে, এত পয়সা। তাহলে দেখো 57কে যদি 100 দিয়ে গুণ করে কত হবে, 5700 বা 5700 যুক্ত 50 সমান হচ্ছে 5750 পয়সা। কত রয়েছে দেখো 5750 পয়সা। তাহলে দেখো দুটো যে আমাদের টাকা ছিল আর পয়সা ছিল সেটাকে আমি পয়সাতে কনভার্ট করে নিলাম। এখানে বলেছে সবচেয়ে বেশি দাম, তাহলে আমাকে কী করতে হবে, এদের গসাগু করতে হবে। সবচেয়ে বেশি দাম হবে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম হবে, কি হবে দেখো 8050 এবং 5750 এর গসাগু। তাহলে আমাকে প্রথম কি কাজ করতে হবে দেখো, 8050 আর 5750 যেটা রয়েছে সেটার আমাকে গসাগু বের করতে হবে। তাহলে এই গসাগুটা আমরা কি করবো দেখো, ভাগ পদ্ধতিতে গসাগু করবো। কত রয়েছে 5750 দিয়ে হচ্ছে 8050কে আমি ভাগ করব। তাহলে দেখো 5750 যদি 2 দিয়ে গুণ করে 5000 দুগুণে 10,000 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 1 দিয়ে যাচ্ছে, 1 দিয়ে গেলে কত হচ্ছে দেখো 5750 বিয়োগ যদি করে দেখো 0 0 0, 5 থেকে 5 বাদ দিলে 0, 10 থেকেও যদি 3 বাদ দেওয়া থাকছে কত, 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে থাকলো 1, 6 হলো, 8 থেকে 6 বাদ দিলে 2, 2300। এখানে দিয়ে দাও, এখানে হচ্ছে 5750। 2300কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত হবে দেখো 4600, 3 দিয়ে গুণ করলে 6900, বেশি হয়ে যাচ্ছে 3 দিয়ে, তাহলে 2 দিয়ে যাচ্ছে, দেখো কত হচ্ছে 4600। কত হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 0 বাদ দিলে 5, হাতে থাকলো না, 7 থেকে 6 বাদ দিলে 1, হাতে থাকলো না, 5 থেকে 4 বাদ দিলে 1, 1150। এবার আমি এখানে দাগ দিয়ে দেবো, এই 2300টা আমি এবার এখানে লিখে দেবো 2300। দেখো 1150কে যদি তোমরা 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে দেখো, 1150 দুগুণে হচ্ছে আমাদের 2300 হয়। তাহলে হচ্ছে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 2300 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে আমাদের ভাগশেষ 0। তাহলে গসাগু কত হচ্ছে আমাদের দেখো, এইটা শেষে যখন আমার ভাগশেষ 0 হলো তখন যেটা আমার ভাজক থাকলো সেটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে অতএব নির্ণয় গসাগু সমান হচ্ছে 1150 পয়সা। কি বলা হচ্ছে দেখো 1150 পয়সা। তাহলে খাতার প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কি হবে দেখো 1150 পয়সা। অতএব দেখো আমি কি বলেছিলাম যে প্রত্যেক খাতা সবচেয়ে বেশি দাম হবে এত এবং এত এর গসাগু। এই গসাগুটা বেরোলো কত দেখো 1150 পয়সা। তাহলে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম হবে সমান হচ্ছে 1150 পয়সা। তাহলে দেখো 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা হয়। তাহলে আমি এই 1150 টাকা আমি টাকার পয়সাতে কনভার্ট করবো। তাহলে 1100 আমি লিখলাম,
1100 যুক্ত 50 পয়সা। 1100-র সঙ্গে যদি 50 যোগ করে কত হবে? 1150-ই হচ্ছে। তাহলে 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 1100 পয়সাতে কত টাকা? 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা। তাহলে 1100 পয়সাতে হচ্ছে আমাদের কত টাকা হচ্ছে? 11 টাকা। কারণ হচ্ছে এই 1100-কে হচ্ছে আমাকে 1 টাকা সমান 100 পয়সা হলে 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ যদি করি তাহলে কত হচ্ছে দেখো? 11। তাহলে হচ্ছে 11 পয়সা, 1100 পয়সা সমান হচ্ছে 11 টাকা। আর এই বাকি যে 50 পয়সা সেটা আমার থেকে গেল 50 পয়সা। 1150, তাহলে 11 টাকা 50 পয়সা। প্রত্যেক খাতা সবচেয়ে বেশি দাম কত টাকা হচ্ছে দেখো? 1150 পয়সা বা 11 টাকা 50 পয়সা। এবার আমাকে কি চেয়েছে দেখো? কতগুলি, আরেকটি চেয়েছে ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল। তাহলে আমাকে দেখো অতএব মিলি খাতা কতগুলি কিনেছিল সেটা আমি লিখবো। অতএব মিলি মোট খাতা কিনেছে। দেখো মিলি যে কত টাকার খাতা কিনেছিল? 80 টাকা 50 পয়সা। এটাকে আমি কনভার্ট করে নিয়েছিলাম, দিয়ে কত হয়েছিল? 80 আর হচ্ছে 50, 8050 পয়সা। একটি খাতার দাম কত টাকা? 1150 পয়সা অথবা 11 টাকা 50 পয়সা। এটা যেহেতু 8050টা আমার পয়সাতে রয়েছে, তাহলে আমি এই 1150, দেখো 1150-এর মানও যেটা সেটা 11 টাকা 50 পয়সা, একই কথা। কারণ হচ্ছে 1150 পয়সা সমানই হচ্ছে আমাদের 11 টাকা 50 পয়সা। তাহলে আমি 1150 দিয়ে হচ্ছে আমি ভাগ করে দেবো। যদি ভাগ করে এই শূন্যর সঙ্গে শূন্য কাটছে, যদি 5 দিয়ে কাটো তাহলে কত হচ্ছে দেখো? 5 দুগুণে 10, 1 5 3 5 15, 5 থেকে 5 থাকছে কত? 3 0 5 6 30, 5 থেকে 5। তাহলে দেখো 161 যদি কাটো, 3 7 21, 7 দুগুণে 14, হ্যাঁ 7 দিয়ে যদি কাটো তাহলে দেখো কি হচ্ছে? এটাকে ডাইরেক্ট যদি 7 দিয়ে গুণ করো, 3 7 23 দিয়ে যদি কাটো, 3 7 21 থাকলো 2 হাতের, 7 দুগুণে 14 দিয়ে 16, তাহলে কত হচ্ছে দেখো? 7টি। তাহলে দেখো মিলি খাতা কিনেছিল কয়টি? 7টি। আর মিলির দাদা খাতা কিনেছিল, অতএব মিলির দাদা খাতা কিনেছিল। তবে মিলির দাদার মোট কত পয়সা ছিল দেখো? 5750। তাকে হচ্ছে 1150 দিয়ে ভাগ করবো। শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 23। দেখো আগেরটা 23 ছিল, এখানে যদি 5 দিয়ে কাটো, 5 থেকে 5, আবার দেখো 7 থাকছে, 5 থেকে 5 2 5 5 5 25। তাহলে কত হচ্ছে? যদি 5 23 হচ্ছে আমাদের 115, তাহলে 5 23 115 সমান হচ্ছে 5টি। তাহলে দেখো মিলি খাতা কিনেছিল কয়টি? 7টি। আর মিলির দাদা খাতা কিনেছিল কয়টি? 5টি। তাহলে ওই দামে মোট কতগুলি খাতা কিনে হয়েছিল? ওই দামে মোট, তাহলে মিলির দাদা কতগুলি? 7টি। আর মিলি কিনেছিল 7টি, মিলির দাদা 5টি। তাহলে মোট খাতা কতগুলি? 7টি আর 5টি যোগ, তাহলে 12টি। মিলি ওই দামে মোট 7 যোগ 5 সমান হচ্ছে 12টি খাতা কেনা হয়েছিল। তাহলে দেখো আজকের ভিডিওতে ক্লাস 6-এর নিজে করে 12.1-এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নিজে করেই 12.2-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেব। ধন্যবাদ।